রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা 1 নাম্বার উম্মত হবে। 1 নাম্বার। আপনারা কি নাম্বার 1 পাইতে চান না 2 পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময় মুরব্বি দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খায়র ফাতেমা, দরজায় দাঁড়িয়ে ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও, শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালেহ দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেডার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে হয় নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ গইলে যাইব গা। কই কি বিপদ বললাম রে, কি কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাড়ে দি চোখ কাইরা নেয়, কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে আন্তাজি গিয়ে কইছে, আচ্ছা একটু জিগায় দিহি নামটা, বিয়াজে পড়াইছে, নামের সাথে মিলাছে নি। বোন বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খায়র ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। কোথাও মিলছে, আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছো, এরকম পেছনি ফিরে যায়, কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা, সামনে গেছে ওরে শ্বশুর দেখা, বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন, আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন, বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো, কথাবার্তা এভাবে কয় না। কই এতদিন কষ্ট কিরা যাও, একটা দিছিলেন, কইছেন একটা, দিচ্ছেন আর একটা, বিপদে ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা আবু সালেহ শুনেন, যাইেন না, এটাই আমার উম্মুল খায়র ফাতেমা। কোন কি তা আপনি না কইছেন চোখ দেখে না? বাবারে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে, 6 মাস ঘুরছে, একটা মেয়ে দেখার সুযোগ পাইছে। এরপরে কি করব? আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে, আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে গেলে বই রয়েছে, আধা ঘন্টায় মাথা সোজা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর অহনে বউ দেখতো গেলে, বউ বৈশা, বউরে দেখবার আগে বউ নিজে ওই দেখে কয়জন আইছে। এক বেচারা গৃহস্থী করে, তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে, ছেলের বউ বিয়ে করাইবো, যে বউরে জিগায়, মাগো 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? বউ জিগায়, বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা? জিগা কামলা কোন দেশের? কারণ এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি, এরা খাওয়া তো বেশি। জিগাইছে কয়শের চালের ভাত পাক করতে হইব? বউ জিগায় কোন দেশের কামলা? কি জব সোয়াল চলছে দেখ। আর
3 ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বাইর করতে, মাথা নত গেড়ে বইরেছি। আবু সালে কয় কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে, বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। আবু সালেম, শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই দুইটা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালে রে, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খয়ের, ওই বাবা আবু সালে জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী কাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা, ওই বাবা, বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র, আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালে জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা, কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন ওলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন ওলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না। কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয় কারো কাছে কইও না, কইও না, কইও না, কইতে কইতে 200-250 মানুষ শুননা লাইছে, কইতো না কারো কাছে, এরপরও কইয়া লাইছে। আবার কইও না, খবর হয়ে গেছে উম্মুল খয়ের ফাতেমা একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাইকে জিগাই মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান, ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আলট্রাসোনোগ্রাফ করায়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে আই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আলট্রাসোনোগ্রাফ ছিল না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আলট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালে জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবা জান আমার একটা বিপদ। কি বিপদ?
আমার 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব। বাবা গো বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালেহ কিছুক্ষণ তাকায়া আল্ট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাকে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন। ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায় খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগেলেন মা কানতেছো কি লিগা? কান্দি বাবা একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা আমার 6টা মেয়ে, পেটের একটা বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত। কি কইছে? বাবা রে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই? আবু সালেহ কোনো ফাইসালা দেয় নাই? না, বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে। কারণ ওলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায় তাহলে ওলির কাছে গিয়া লাভ হইল কি? ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায় তাহলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন? আমরা দেশের পিচ্ছিরা এটা কইবার ক্ষমতা পাইব? কারণ গাছ যে আমরা ভালো না, ফল ভালোই করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়ার সামনে খার হইছে। আবু সালেহ জিগায় কি ব্যাপার কি? বাবা রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, এই কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল? আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি মেয়ে হবে আর সমাধান কি? যাও এই পড়ছি কি আমার দমক দিয়ে তাড়াইয়া দিছে। আবার জানছে, আবার যান, আবার যাইতাম কহ যান। দ্বিতীয়বার গেছে পরে কি বাচ্চাটা আমার পরে রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না আমার তাড়াইয়া দিছে, দমক দিচ্ছে। আবার যান, কয় অন গেলে আমার মারবো। তাইলে আমি লগে যাম চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছে পিছে বিপদগামী। বাবারে কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো ওলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে? আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান একটু মেজাজটা গরম। কি আবু রাগ হইেন না, আমি কোন অপরাধ জনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিল্লে গেছিল আপনার কাছে, আইছিল কিল্লে গিয়া তোমার এত কি? বাবা দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায় মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিল্লে গেছিল, মেয়েটা আইছিল 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা মেয়ে হই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা দমক দিছিলেন। বাবা পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রোগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের? বাবা যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? হ্যাঁ, ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে। দেখেন আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম
যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে, ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি বগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহানা নামে একটা মেয়ে, সপ্তম শ্রেণীর ছাত্রী, শাহানা নাম, সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা নাম। কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাককে কোনোদিন দেখে নাই সচক্ষে, দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহান।